ছোট বন্ধুরা, তোমরা ভালো আছো তো? আমি আবার এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাবো। আজকের গল্পটার নাম কি জানো? পান্তা বুড়ির গল্প। পান্তা বুড়ির গল্প কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। একজন বুড়ি মানুষ ছিল, সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসতো। আর বুড়ি মানুষ তো রোজ রোজ রান্না করতে ইচ্ছেও করে না। সে একদিন রান্না করতো আর 7 দিন সে পান্তা ভাত খেত। তারপরে না, চোর এসে এসে রোজ রোজ তার পান্তা খেয়ে যেত। বুড়ির ভীষণ রাগ, চেঁচামেচি করে, কিন্তু হলে হবে কি? চোর তো রাত্রবেলায় এসে পান্তা খেয়ে চলে যায়। তা বুড়ি বলল, না, এর একটা তো প্রতিকার করতে হবে। আমি যাই রাজার কাছে, নালিশ করে আসি যে আমার এরকম রোজ রোজ চোর এসে পান্তা খেয়ে যায়, তা রাজামশাই যাতে একটা ব্যবস্থা করে। আমি তো আর পারছি না। বলে বুড়ি সকালবেলা বেশ একটা পোটলা নিয়ে, তাতে একটু খাবার দাবার নিয়ে চলল রাজার বাড়ি। কারণ রাজার বাড়ি তো অনেক দূর, হাঁটতে হাঁটতে যাবে বুড়ো মানুষ। তা বুড়ি হাঁটছে হাঁটছে যাচ্ছে, একটা পুকুর পাড় দিয়ে যাচ্ছে। সেই পুকুর পাড়ে দিয়ে যেতে যেতে পুকুর থেকে একটা বড় শিঙি মাছ বলছে, ও বুড়িমা, বুড়িমা, তুমি কোথায় যাও? বলো, আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গো। কেন? বলে, আমি আমার পান্তা ভাত না রোজ রোজ এসে চোরে চুরি করে খেয়ে যায়, তাই আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বললো, শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যখন আবার ফিরবে তখন আমাকে না তোমার সাথে করে নিয়ে যেও, তাতে তোমার ভালোও হবে, কাজেও লাগবে। বললো, আচ্ছা ঠিক আছে। আবার বুড়ি হাঁটছে হাঁটছে হাঁটছে, একটা বেল গাছের তলা দিয়ে যাচ্ছে। দেখছে সামনে বেশ একটা বড় বেল পড়া। সে বেল বলছে, ও বুড়িমা, বুড়িমা, তুমি কোথায় যাও? বলে, আমি রাজার কাছে যাচ্ছি গো বাপু, নালিশ করতে। বলে, নালিশ? কিসের নালিশ? বলছে, আমি পান্তা ভাত না রোজ রোজ এসে একটা চোর চুরি করে খেয়ে যায়, আমি তো কিছু করতে পারছি না, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বললো, আচ্ছা ঠিক আছে, যাও, তবে যাওয়ার সময় কিন্তু আমাকে তোমার সাথে করে নিয়ে যেও, তাতে তোমার ভালো হবে। বললো, আচ্ছা ঠিক আছে। আবার যাচ্ছে 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 যাচ্ছে, গোবরের সাথে দেখা। গোবর, সে বললো, বুড়িমা, তুমি কোথায় চললে? বললো, আমি রাজার কাছে যাচ্ছি বাপু, নালিশ করতে। আমার পান্তা ভাত ভীষণভাবে চোর এসে চুরি করে খেয়ে যাচ্ছে, আমার তাই খুব রাগ, আমি নালিশ করতে যাচ্ছি রাজার কাছে। বললো, যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে, দেখবে তোমার ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেক দূর তো রাজার বাড়ি, সে সময় লাগবে তো, আর হেঁটে হেঁটে যাচ্ছে বুড়ো মানুষ। কি করে? যেতে যেতে একটা খুঁড়ে, বেশ বড় সড়ো খুর। খুর কীরকম জানো তো? যারা চুলদাড়ি কাটে তাদের কাছে ওটা থাকে, ওই চুলদাড়ি কাটতে ওটা লাগে। খুব ধারালো, ভয়ঙ্কর একটা ছুরির মতো, কিন্তু ছুরি না, খুর। খুব ধারালো, খুব ডেঞ্জারাস। তো সেই খুর বলে, ও বুড়িমা, বুড়িমা, তুমি কোথায় যাও? বলে, আমি যাচ্ছি রাজার কাছে গো, নালিশ করতে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, কিন্তু নালিশ না জানালেই নয়, আমার পান্তা ভাত রোজ রোজ চুরি করে একটা চোর খেয়ে যায়, তাই আমি রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। বললো, তুমি যাওয়ার সময় আমাকে না নিয়ে যেও, তাতে তোমার ভালো হবে। বললো, আচ্ছা ঠিক আছে। বললো, বুড়ি তো আবার হাঁটছে হাঁটছে, অনেক দূর রাজার বাড়ি গিয়ে পৌঁছলো। বুড়ির ভাগ্য খারাপ, রাজার বাড়ি সেই গেটের কাছেই সে দারোয়ান সব দাঁড়িয়ে থাকে, মস্ত দারোয়ান। তারা বলল, কি ব্যাপার? বললো, আমি রাজার কাছে এসেছি নালিশ করতে। বলছে, কেন, কি নালিশ? বললো, এরকম এরকম। আমার বলে, রাজা তো নেই, রাজা তো আজকে রাজসভায় বসবে না, রাজা নেই, তুমি তো শোনাতে পারবে না তোমার নালিশ। ও বেচারা আবার কী করে, আবার ফিরে আসছে টুকটুক করে হাঁটতে হাঁটতে। আস্তে আস্তে যথারীতি ওই খুরের সাথে দেখা। খুর বলে, ও বুড়িমা, আমাকে নিয়ে চলো। তখন বুড়িমাই খুরটাকে নিয়ে ওর ঝুলিতে ভরল। আবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গোবরের সাথে দেখা। ও বুড়িমা, তুমি আমাকে নেবে বলেছিলে না, নাও।
বললো আচ্ছা ঠিক আছে বলে গোবরকেও ওর ঝুলিতে ভরে নিল। আবার হাঁটছে 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 সেই বেল, ও বুড়িমা আমি রেডি হয়ে আছি, আমাকে নিয়ে চলো। ওকে নিয়ে চললো। আবার হাঁটতে 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 সেই পুকুরের কাছে এসেছে। এসে শিঙি বলছে আমাকে নাও আমাকে নাও। তখন সেই শিঙি মাছটাকে তুলে ঝুড়িতে নিয়ে বুড়ি বাড়িতে যখন এসেছে, তখন উঠোনে বেশ বুড়ির সুন্দর ঘাস ছিল। খুঁটটা বলছে আমাকে তুমি এই ঘাসের উপরে একদম খাড়া করে রেখে দাও। বললো কেন? বলে রেখে দাও। বুড়ি যথারীতি রেখেছে। রেখে বুড়ি উঠছে সিঁড়ি দিয়ে তার বাড়িতে। সেই গোবর বলছে ও বুড়িমা আমাকে এই পিঁড়ির উপর রেখে দাও। তাই করলো। বেল বলে বুড়িমা আমাকে না তোমার যে উনুনে তুমি রান্না করো, আজকে তো রান্না করবে। বললো হ্যাঁ, রান্না হওয়ার পরে আমাকে ওই উনুনের মধ্যে রেখে দেবে। বললো ঠিক আছে। আর শিঙি মাছ বলল বুড়িমা তোমার খাওয়া দাওয়া হয়ে গেলে পান্তা ভাত কি জানো তো, যখন ভাত রান্না করে খেয়ে দিয়ে সেই ভাতে জল ঢেলে রেখে দেয়, পরের দিন খায়, পরের দিন পান্তা ভাত, ওইটাকে পান্তা ভাত বলে। তো সেই পান্তা ভাতের মধ্যে আমাকে রেখে দেবে, শিঙি মাছটা বললো ঠিক আছে। তা বুড়িমা তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে হাঁড়ির মধ্যে জল ঢেলে রেখেছে সেই পান্তা ভাত করার জন্য। তার মধ্যে তো শিঙি মাছটাকে রেখে দিয়েছে। এবার রেখে টেখে বুড়ি তো গিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অনেক রাত্রবেলায় চোর তো অনেক রাতে আসে জানো তো, চোর আসে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন চোর আসে। তো অনেক রাতে চোর এসেছে। এসেই তো পান্তা ভাত খাবে বলে দিয়েছে সেই হাঁড়ির মধ্যে হাত। আর হাঁড়ির মধ্যে কী ছিল? বড় একটা শিঙি মাছ ছিল। তো সেই শিঙি মাছের খুব বড় বড় কাঁটা থাকে, সেই কাঁটা দিয়েছে হাতে ঢুকিয়ে। ওরে বাবা, আর ভীষণ যন্ত্রণা হয়। মাছের কাঁটাটা হাতে ফুটলে না প্রচুর যন্ত্রণা। শিঙি মাছ, মাগুর মাছ এইসব মাছের কাঁটা থাকে। তো ওরে বাবা, কষ্ট করে সেই কাঁটাটা ছাড়িয়ে, উফ আমার হাত তো একদম অবশ হয়ে গেল রে ব্যথার চোটে। উফ যাই কী করি, উফ একটু সেঁক দিই, হাত একদম অবশ হয়ে গেছে। উনুনে সেঁক দিতে গেছে হাত। উনুনের মধ্যে কী ছিল? আস্ত একটা বেল। যেই না গিয়ে উনুনে হাত দিয়েছে, ফটাস করে বেলটা ফেটে সে নাকে চোখে মুখে গায়ে সেই গরম বেল। ও তো ওরে মা গো রে, ওরে বাবা গো, চোখ খুলতে পারছে না, চোখে সব বেল গিয়ে ছিটকে ছিটকে পড়েছে, তো ফেটে গেছে। ওই একদম চোখ বুজে দিয়েছে দৌড়। আর সেই পিঁড়িতে কী ছিল? গোবর। ও সেই গোবরে ছাড়াত করে পা ফসকে একদম পড়ে গিয়ে, ওরে বাবা রে, কোমরে লেগেছে। সে গায়ে কোমরে পায়ে গোবর ভর্তি হয়ে ও খোঁড়াতে খোঁড়াতে গেছে। উফ, পাটা একটু পরিষ্কার করে নিয়ে এমন গোবর লেগে রয়েছে। গিয়ে ও ঘাসে পা মুছলে তো পা পরিষ্কার হয়ে যায়। তো ওই ঘাসে গেছে পা মুছতে। ঘাসে কী ছিল? একদম খাড়া করা খুঁটটা ছিল না। আর ওই খুঁট তো ভয়ঙ্কর ধারালো। যেই না পা মুছেছে, খুঁড়ে একদম পাটা একেবারে ফালা ফালা করে কেটে দিয়েছে। আরও তো ওরে মা গো রে বাবা রে, আর কি সহ্য করতে পারে, চেঁচিয়ে উঠেছে। আর আশেপাশের লোক কি চেঁচানি শুনে সবাই চলে এসেছে। ও হো, এই বেটা সেই পান্তা চোর। হ্যাঁ, পান্তা বুড়ি অনেক বলে, রোজ রোজ পান্তা খেয়ে যায়, বেটা রে আজ তোকে ধরেছি, আর ছাড়বো না বলে পাড়ার সবাই মিলে আচ্ছা করে পিটিয়ে কান টান ছিঁড়ে ফেলে ওর যা হাল করেছে। চোরের মার বলে কথা, এমন মার মেরে বলে, আর যদি কোনো দিন এসে ওই বুড়ি মার পান্তা খেয়েছিস তাহলে কিন্তু আর প্রাণে বাঁচবি না, মনে থাকবে। ও তো তখন কি আর করে, কানও তো মুলতে পারছে না, কান ছিঁড়ে ফেলেছে। ও খোঁড়াতে খোঁড়াতে কষ্ট নিয়ে একদম পালিয়ে বহুদূর চলে গেছে, আর ও মুখ হয়নি কোনো দিন। বুড়ি বেশ এবার নিশ্চিন্ত, একদিন রাঁধে 7 দিন খায়,
বুড়ির পান্তা আর চুরি হয় না। চোর তো পালিয়ে গেছে। কেমন লাগলো পান্তা বুড়ির গল্প? ভালো লেগেছে? ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমার বন্ধুদেরও শুনিও। আবার পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব। এরপরে তোমাদের আস্তে আস্তে অনেক গল্প শোনাবো। ভূতের গল্প তোমরা ভালোবাসো কি না যদি একটু আমাকে লিখে জানাও, তোমরা কীরকম গল্প শুনতে চাও, তাহলে আমি কিন্তু সেই সব গল্প একে একে শোনাতে পারি। কেমন? একটু লিখে জানিও। পরের দিন তাহলে আবার একটা নতুন গল্প নিয়ে আসবে। কে নিয়ে আসবে? তোমাদের সেই দোদন দিদা।